জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ম্যাচে দর্শক উপস্থিতি বুঝিয়েছে ফুটবল নিয়ে উন্মাদনা। হামজা ফাহমিদুলদের খেলা দেখতে মাঠের বাইরেও ভিড় ছিল। বিশৃঙ্খলাও চরমে পৌঁছায়। দর্শক আগ্রহ বুঝে বাফুফেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ সবার। হামজা ফাহমিদুল সমিতদের নিয়ে বাংলাদেশ ফুটবলে জোয়ার। জাতীয় স্টেডিয়ামে ৫ বছর পর আন্তর্জাতিক ম্যাচে সমর্থকদের ঢল। এই উন্মাদনায় ফুটবলে হারানো গৌরব যেন ফিরেছে। বাংলাদেশ ভুটান ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। খেলা দেখার আকুতি টিকিট না পেয়ে হাহাকার বুঝিয়েছে। ফুটবলের জনপ্রিয়তা এখন কোথায় পৌঁছে গেছে। স্টেডিয়ামের বাইরে ভক্তরা অপেক্ষায় ছিলেন যদি কোনো সুযোগ আসে মাঠে ঢুকে খেলা দেখার। ফুটবল ম্যাচ দেখতে বিশৃঙ্খলা দেখা গেল বহুদিন পর। হ্যান্ডবল ভেন্যুর পাশ দিয়ে স্টেডিয়াম এলাকার ভেতরে ঢোকার যে গেট তা ভেঙে ফেলে দর্শকরা। টিকিট নিয়েও অনেকে ঢুকতে পারছিলেন না। অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে আপনার যে পরিমাণ আপনার হাইপ ফুটবল বাড়ছে, মানে সত্যি এবারই ফার্স্ট মানে ফুটবলে বাংলাদেশে এতটা মানে বেশি হাইপ দেখা যাচ্ছে। আগে একটা সময় ছিল যে আমাদের ফুটবল গ্যালারি খালি থাকতো এবং এই মাঠের আশেপাশে কোনো দর্শক ছিল না। এখন আমরা কিন্তু অফলাইনে কোনো টিকিটই পাচ্ছি না, সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। অনেক আক্ষেপ ছিল যে হামজা চৌধুরী যখন আমাদের দেশের হয়ে খেলেছে, সে ইন্ডিয়াতে যেয়ে খেলেছে, তো অনেক আফসোস ছিল। বাট এখন সেই আফসোসটা মেটাতে হামজা চৌধুরী আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে। গ্যালারিতে বসে যারা খেলা দেখেছেন তারা যেন সৌভাগ্যবান। লাল সবুজের হয়ে হামজার প্রথম গোলে সবার রোমাঞ্চ। ফাহমিদুল সমিতদের দেখেও গলা ফাটিয়েছেন। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা ফুটবল খেলা দেখার জন্য লিটারালি লাইন ধরতেছে, এইটা আসলে কখনোই আশা করা হয় নাই। কিন্তু এখন আমাদের ভিতরে ফুটবল নিয়ে ইউরোপে আমরা রাজ্যকে ইউরোপ দিক খেলা দেখছি, মাদ্রিদ বার্সার খেলা দেখছি, বাট এখন আমরা ফুটবল খেলা দেখতে বাংলাদেশে নিজ দেশের খেলা দেখতে লাইন ধরে টিকিট কাটছি। এটার ফিলিংটা আলাদা। ভালো খেলছে, নতুন নতুন প্লেয়াররা আসছে, সেই জন্যই মেইনলি আসা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। হামজা সমিত জুটির রসায়ন দেখতে তর সইছে না ভক্তদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।